রাত্রিবেলা নামাজ পড়তে চায় তাহাজ্জুদ, কয় রাকাত পড়লে ভালো হয়? আমি যদি তারে বলি 40 রাকাত, সে পারবে, যুবক পারবে, কিন্তু মুরব্বীর জন্য কষ্ট হয়ে যায়। ঠিকই না বলেন? চাচার বয়সই 60, ওনারে আমার যদি এক সেম চাপায় দেন, কষ্ট হয়ে যাব বিষয়। কথার কথায় বললাম আমি এরকম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা, উনি যখন প্রথম খলিফা হয়েছেন তখন সাহাবীদের সিদ্ধান্ত হয়েছে যে কোরআন শরীফ, কোরআনুল কারীম, পুরা কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, নবীজির 23 বছরে কোরআন শরীফের প্রত্যেক আয়াত অক্ষর লেখা হয়েছে, নবীজি লেখাইছেন কাউকে না কাউকে দিয়ে। কিন্তু একসাথে পুরা কোরআন এক জায়গায় সবগুলো লিখিত কপি, কাগজ যেটাতেই হোক, কাঠের মধ্যে হোক, চামড়ার মধ্যে হোক, পাথরের মধ্যে হোক, যেখানেই লেখাইছে মনে করেন, তখন তার অ্যাভেলেবেল এরকম কাগজের কিছু ছিল না। কিন্তু একসাথে এক জায়গায় যে 30 পারা কোরআনে এনে সবটি লেখা এখানে আছে, এরকম ছিল না। ও সাহাবীদের কাছেই কারো কাছে 2 আয়াত, কারো কাছে 10 আয়াত, কারো কাছে 1 সূরা, যার কাছে যেদ্দুর পারছে ছিল, বুঝছেন নি? নবীজির জামানা পর্যন্ত ছিল এরকম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সিদ্ধান্ত হয়েছে যে এই লক্ষ লক্ষ সাহাবী সকলের কাছ থেকে যার কাছে লিখিত যা আছে সব একত্র করে, প্রত্যেকটা যাচাই বাছাই করে, আবার একাধিক জনের মুখস্থর সাথে মিলাইয়া পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করে পুরা কোরআন একসাথ করা হোক। বুঝছেন? এটা একটা কি হয়েছে মনে করেন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনুমোদন দিয়েছেন খলিফা। এখন প্রশ্ন হয়েছে, এই যে ভারী কাজটা, এত বড় প্রকল্প, লক্ষের চাইতে বেশি সাহাবীর থেকে সবগুলো সংগ্রহ করা, সবগুলোকে যাচাই বাছাই করা, আবার এগুলোকে আপনার একত্রিত করা, অনেক বড় কাজ। এটা কি ছোটখাটো একটা কাজ? একটা রোড স্যাংশন হইলে এইটা আপনার কন্ট্রাক্টর পর্যন্ত, কাম শুরু হন পর্যন্ত কত ফাইল, কত সিস্টেম, কত কিছু ঘুরাই, ঠিক না বলে? নাকি বস্তাত করে টাকা আইনে এটা শুরু করে দেয়? অনেক কিছুর প্রসেসিং পরে গিয়ে এটা কি হয়, কাজটা শুরু হয়। এখন সাহাবায়ে কেরামের মধ্যে এই মশওয়ারায় সিদ্ধান্ত হচ্ছিল যে এই কাজটা কে করবে, মানে মেন দায়িত্বটা কার, এই কোরআন সংকলনের কাজটা কে করবে? এত বড় কোরআন, এত বড় কাজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই নবীজির জামানায় যারা যারা কোরআন শরীফ লিখত, মানে নবীজি লেখাইতেন যা করে দিয়া, এর মধ্যে সবচেয়ে বেশি লেখছেন যিনি, তিনি ছিলেন সবচেয়ে কম বয়সী, লেখছেন বেশি, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 13 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকতেন উনি, আর যখনই কোরআন নাজিল হইত তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে উচ্চারিত কোরআন লিখতেন। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন খেলাফত, এই সময় আইসা ওনার বয়স 16, ওই ছোট মিয়ার। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সামনে, বড় বড় সাহাবী সব এখানে, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান, কত বড় বড় সাহাবীরা সিনিয়র, সবার সামনে উনি প্রস্তাব দিলেন যে এই কোরআন সংকলনের এই ভারী কাজ, এই বিশাল প্রকল্পটা, এটার প্রথম জিম্মাদার, মেন দায়িত্বশীল দেওয়া হোক, আমার প্রস্তাব এই 16 বছরের যায়েদ ইবনে সাবিতকে, এই নওজোয়ানকে দেওয়া। আবু বকর সিদ্দিক বললেন, সবাই বললেন জি, আপনি তাহলে জিজ্ঞেস করেন ওই পারবে কিনা, বুঝেন না? তো ওনারে ডাক দিছে, ডাক দিয়া না বসাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, যায়েদ, পুরা বিষয়টা তো বললেন যে কোরআনুল কারীমকে সংকলন করতে হবে, একসাথ করতে হবে, যত সাহাবীর কাছে যা আছে সব আনতে হবে, প্রত্যেকটা আয়াত
লিখিত মিলাইতে হবে একাধিক কপি। আবার সাহাবিরা যারা মুখস্থ পারে তাকেও স্মৃতির লগে এটা মিলাইতে হবে, ওনারা পড়বো তুমি মিলাইবা, ওনারা পড়বে, এটা কোনো খামখেয়ালি কথা না। এই পুরা প্রকল্পটা বাস্তবায়ন করা, কোরআন সংকলন করা, এই কাজের প্রধান তোমাকে বানাইতে চাই। আমার প্রস্তাব, তোমার কি খেয়াল, তুমি পারবেন তো? হাদিসে স্পষ্ট আছে, আমরা নিজে পড়ছি। ওই 16 বৎসরের নওজোয়ান যুবক, তিনি মুচকি হাসি দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি বললেন? আপনি যদি বলেন সামনের এই পাহাড়, এই হাতের ইশারা দিয়ে বলছে যে এই পাহাড়টাকে যদি বলেন আমাকে এখান থেকে কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে, আমি তো সেটাও পারি। লাউ নাকালতু হাযাল জাবাল মিন মাকানিন ইলা মাকান লা ফাআলতু হাযা। আমি পারুম, আমি নওজোয়ান না, আমি পারুম না তো মানে? যুবক করবে না তো করবেটা কে? নওজোয়ান করবে না তো কে করবে? বুঝেন নাই কথা? হিম্মতটা দেখছেন নি কি কইল? একটা পাহাড়ে তো কমপক্ষে 200 কেজি মাটি হয়, ঠিক না? বুঝেননি আপনি? তাইলে উনি বলছেন, অর্থাৎ উনি ওনার হিম্মতটা বুঝাইছেন, এটা অহংকার না। মানে যুবকের হিম্মতটা কি, যে আমি চাইলে তো পারবো না কেন, কষ্ট করা, মেহনত করা, আর সারা দিন সারা রাত এই কাজটার জন্য জীবন কোরবানি করা, এটা তো আমিই করব, আমার জন্যই তো সাজে, কারণ আমি নওজোয়ান। যুবকের মধ্যে অসম্ভব শক্তি। নওজোয়ান গড়লেও দারুণ গড়তে পারে, নষ্ট করিলেও একদম নষ্ট করে দিতে পারে, পৌঁছলে একদম পচা যায়। আর যদি সাজায়া জরে নিজেকে, আল্লাহর আরশের নিচে ছায়া পায়।